দেশখান বইরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশখান বইরা গেছে টিভি সিনেমায়, ওলা মাইয়া জোয়ান বইরা বেগুন মিলে যায়। আমগো দেশখান বইরা গেছে টিভি সিনেমায়, ওলা মাইয়া জোয়ান বইরা বেগুন মিলে যায়। সালাম কালাম মায়ের কিছু দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم. الظلم ظلمات يوم القيامة. قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. الحمد لله. ফুলবাড়িয়া 4 নং ওয়ার্ডে চানাচুর মিল সংলগ্ন জামিয়া আরাবিয়া মারকাজুল হুদা আল ইসলামিয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিকতার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস মুবারক আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। বান্দা যখন আল্লাহ পাকের দরবারে দোয়া করে, ওগো আমার মালিক, আমি বান্দার দুনিয়ার জমিনে অভাব অনটন অনেক বেশি, আমি বান্দার অভাব কখনো শেষ হয় না, তুমি মালিক আমি বান্দার অভাব দূর করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দার দোয়া কবুল করিয়া নেয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি প্রকারের দোয়া কবুল করার কারণে আমরা অনেকেই বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাই না। যেমন 1 নাম্বার প্রকার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করার ক্ষেত্রে 1 নাম্বার যখন বান্দা দোয়া করে, বান্দার এই দোয়ার ওসিলা করিয়া আল্লাহ পাক ওই বান্দার বালা মুসিবত দূর করিয়া দেয়। এই জন্য আমরা সাথে সাথে ওই দোয়ার অ্যাকশন পাই না। 2 নাম্বার প্রকার হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব, যিনি ভালো জানেন, তিনি তো জানেন আমাদের কি সমস্যা। তারপর যখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই দোয়াটাকে আখিরাতের জন্য জমা করিয়া রাখিয়া দেন। এই জন্য আমরা বান্দা বান্দীরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাই না আমাদের ওই দোয়া কবুল হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার যেই প্রকারে দোয়া কবুল করিয়া রাখেন, সেই প্রকারটা হইল বান্দা বান্দি দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির মনের ওই নেক আশাটাকে সাথে সাথে দুনিয়ার জমিনে দিয়ে দেয়।
এই তিন প্রকারে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির দোয়া কবুল করিয়া থাকে। এই জন্য আমরা অনেক সময় দেখা যায় বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাই না আমাদের দোয়া কবুল হইতেছে। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনেকে আর দোয়া করি না। এই কথা মনে করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলে তো পাওয়া যায় না, কিন্তু না 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 আমার ভাই বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তুমি বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি বান্দা নিরাশ হয়ে যাও না। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, কিন্তু যখন সাথে সাথে ওই দোয়ার কোনো অ্যাকশন পাই না, আমরা বান্দা বান্দীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে যাই, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করা বন্ধ করিয়া দেই। অনেক সময় দেখা যায় অনেক মা বোনের সন্তান হয় না, অনেক মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে দোয়া করে, ওগো আমার মালিক, আমি বান্ধব তো কোনো সন্তান হয় না, আল্লাহ পাক আমার একটা সন্তান দাও, সন্তান দাও। কিন্তু দেখা গেছে বারবার দোয়া করার পরে আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হইতেছে না। ওরে আমার মা বোনেরা, না 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 এই ভুল ধারণা করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দির জন্য উত্তম জিনিসটা রাখিয়ে দিছে, এই জন্য তুমি বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করার সাথে সাথে দিতেছে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দির জন্য উত্তম সন্তান রাখিয়া দিছে। কিন্তু অনেক সময় দেখি অনেক মা বোনেরা দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, দোয়া করার পরে যখন দেখে আর দোয়া কবুল হয় না, 1 বছর 2 বছর হয়ে যায়, সন্তান হয় না, তখন অনেক মা বোনেরা এমন আছে, অনেক মা বোনেরা ভণ্ড পীরের দরবারে যায় সন্তান নেওয়ার জন্য। নাউযুবিল্লাহ। ওই আমার মা বোনেরা, ভণ্ড পীরের কোনো ক্ষমতা নাই তোমার সন্তান দেওয়ার জন্য, কোন আল্লাহ বলি ক্ষমতা নাই তুমি মা বোনদের সন্তান দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ পাকের দরবার চাইলে তুমি ভণ্ড পীরের দরবারে যাও, কোনো লাভ নাই। অনেক এলাকায় দেখা যায় অনেক মা বোনেরা ভণ্ড পীরের কাছে যায় সন্তানের জন্য। নাউযুবিল্লাহ। আর ওই ভণ্ড পীরটাও বলে, যা 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 তোর সন্তান পেটের ভিতর ভরা। নাউযুবিল্লাহ। এরকম ভণ্ড পীর দুনিয়ার জমিনে আছে না নাই? জমি বলেন। অনেক ভণ্ড পীর এমন আছে, এখন ভণ্ড পীরের মাজারের অভাব নাই। আমি যখন ত্রিশাল এলাকায় লেখাপড়া করলাম, ওই জায়গায় দেখলাম এত পরিমাণ ভণ্ড পীরের ভক্ত। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এত এত পরিমাণ ভণ্ড পীরের ভক্ত। ভণ্ড পীরের কোনো ক্ষমতা নাই তুমি মা বোনদের সন্তান দেওয়ার জন্য, ভণ্ড পীরের কোনো ক্ষমতা নাই তোমার রিজিক দেওয়ার জন্য, ভণ্ড পীরের কোনো ক্ষমতা নাই তোমার পরিবারের ভিতরে শান্তি দেওয়ার জন্য। তোমার পরিবারে শান্তি দেওয়ার ক্ষমতার মালিক আল্লাহ, তোমার সন্তান দেওয়ার মালিক আল্লাহ, তোমার রিজিকের মালিক আল্লাহ। মাতা নামে পূজা করে দেখায় যারা খাজার শান, মাতা নামে পূজা করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজায় টান। যে খাজা বাবার ভক্ত হইয়া মুরিদ নামাজ রোজা দেয় সারিয়া, যে খাজা বাবার ভক্ত হইয়া মুরিদ নামাজ রোজা দেয় সারিয়া,
ভণ্ডামি আর রাত্রে মারে গাছায় টান। এই জন্য আমার মা বোনেরা, আমার ভাইরা, আমার বন্ধু বোনেরা, কোন ভণ্ড পীরের ক্ষমতা নাই তোমার সংসারে শান্তি দেওয়ার জন্য। কোন ভণ্ড পীরের ক্ষমতা নাই তোমার রিজিক দেওয়ার জন্য। কোন ভণ্ড পীরের ক্ষমতা নাই তুমি মা বোনের সন্তান দেওয়ার জন্য। এই সকল কিছুর মালিক, সকল কিছু ক্ষমতার অধিকারী হচ্ছে আলিমুল গায়ব আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমার বন্ধু বোনেরা, আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করো, দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দা বান্দির দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দা বান্দির দোয়া তিন প্রকারে কবুল করে। এই জন্য তোমরা মনে করো হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হইতেছে না। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দির দোয়া কবুল করে। তুমি যদি নেকিতে দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দা বান্দির দোয়া কখনোই ফিরাইয়া দেয় না। আলহামদুলিল্লাহ। তো আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অবশ্যই অবশ্যই মোনাজাত করব। মা বোনেরা সন্তান সন্তানের জন্য দোয়া করবে। ভাই ও বন্ধু বোনেরা, আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মনের যত নেক মাকসাদ আছে সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলবো, কোন ভণ্ড পীরের দরবারে নয়। ভণ্ড পীরের কোন ক্ষমতা নাই তুমি বান্দা বান্ধবে কোনো কিছু দেওয়ার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্ব অবস্থায় সুখে দুঃখে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা আমার রহমত থেকে নিরাশ হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ছাড়া কোন দরবারে আমরা যাব না। আর এখন কিন্তু বন্ধ পীর চেনা যায় না, হাজার হাজার পীর। এই জন্য বন্ধ পীরের পালায় কেউ করেন না। বন্ধ পীর কিন্তু আপনার সংসারের ভিতর কোনো শান্তি দিতে পারে না, রিজিক দিতে পারে না, আপনার কোনো কাজে আসে না। সুতরাং কোন বন্ধ পীরের দরবারে কেউ যাবেন না। আর যেমন এখন কোনো কিছু চেনা যায় না, তেমন বন্ধ পীরে চেনা যায় না। অনেক পীর দেখবেন লম্বা থাকে, লম্বা জামা পরিয়া চুল করে বড় বড় রাখিয়া কি পরিমাণ ভক্ত, কিন্তু বাবা নামাজ পড়ে না এক ওয়াক্ত। এমন বন্ধু পীর দুনিয়ার জমিনে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধু বোনেরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্ব অবস্থায় দোয়া করব, কোন বন্ধু পীরের দরবারে যাব না।